হ্যালো স্টুডেন্টস, লাস্ট মিনিট লজিক ক্লাসের দ্বিতীয় ভিডিওতে তোমাদের স্বাগত। এই লাস্ট মিনিট লজিক ক্লাসে আমরা কি শিখছি? যাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাইনরেতে ফিলোসফি আছে সেই সমস্ত স্টুডেন্টের জন্য লজিকের ভীতি কাটানো এবং লাস্ট মিনিটে লজিক কিভাবে আমরা প্রস্তুতি দিতে পারি এবং শিখে নিয়ে ফুল নম্বর পেতে পারি, তার জন্য আমাদের এই সন্নিধি কোচিংয়ের তরফ থেকে আমি সমীরণ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মিনিট লজিকের ক্লাস। আমরা অলরেডি প্রথম ভিডিওতে ভেন ডায়াগ্রাম কি করে করব এবং খুব সহজে ভেন ডায়াগ্রাম কি করে শিখতে পারি, করতে পারি, পুরো নম্বর পেতে পারি তার ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তোমরা যাও গিয়ে আগে সেটা দেখে নাও। এবং আজকে আমরা তোমাদের শেখাবো হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল খুবই একটা স্কোরিং জায়গা। যদি তুমি একবার শিখে ফেলতে পারো তাহলে একদম ছাকা নম্বর, তোমার নম্বরকে মারে একদম ছাকা নম্বর। আজকে আমরা ট্রুথ টেবিল শিখবো। ট্রুথ টেবিল খুব ইজি, একটু মন দিয়ে শিখলেই তুমি পুরো নম্বর পেয়ে যাবে। চলো আজকে শিখে নিই আমরা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল হচ্ছে লজিকের সেই জায়গা, সেইটাকে বলা হয় সিম্বলিক লজিক, যেখানে আমরা সিম্বল ব্যবহার করে লজিক করি। আমাদের এই সিম্বলিক লজিকে আমাদের কয়েকটা সিম্বল সম্পর্কে প্রথমে জানতে হবে। প্রথমে সিম্বল হচ্ছে, এখানে আমি লিখি, এগুলো তারপরে বলছি। এই সিম্বলটার নাম হচ্ছে ডট, এই সিম্বলটার নাম হচ্ছে ভেল, এই সিম্বলটার নাম হচ্ছে ইমপ্লাইজ, এই সিম্বলটার নাম হচ্ছে ট্রিপল বার, আর এই সিম্বলটার নাম হচ্ছে কার্ল বা নেগেশন। এই সিম্বলগুলো দিয়ে আমরা লজিক করব। প্রথমে আমরা এই সিম্বলের কোনটার কি মিনিং, এবার কোনটা দিয়ে কিভাবে আমরা ট্রুথ টেবিল করব সেটা প্রথমে দেখিনি। সেটার জন্য আমি এখানে ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা লিখেই রেখেছি। আমাদের কাজ হবে পি কিউ, এগুলোর সাহায্যে, পি কিউ হচ্ছে দুটো বাক্য, এগুলোর মাঝখানে আমরা এই সিম্বলগুলো ব্যবহার করে আমরা একটা বাক্যের সত্য মূল্য নির্ণয় করতে পারি। এবার দেখিনি প্রথমে সত্য মূল্য নির্ণয় করার নিয়মগুলো কি কি। এইখানটা দেখো লেখা আছে পি ডট কিউ, এটা হচ্ছে ডটের নিয়ম। এখানে আছে পি ভেল কিউ, এটা হচ্ছে ভেলের নিয়ম। এখানে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে ইমপ্লাইজের নিয়ম। এখানে আছে পি ট্রিপল বার কিউ, এটা হচ্ছে ট্রিপল বারের নিয়ম। আর এখানে দেখো নেগেশন পি, এটা হচ্ছে তোমার নেগেশন বা কার্লের নিয়ম। এখানে এগুলো থাকলে কোন বাক্যে কোন সিচুয়েশনে কি হয় সেটা প্রথমে আমরা দেখে নিই। দেখো পি ডট কিউ, এটা যদি থাকে ডটের নিয়ম অনুযায়ী যখনই পি কিউবের মধ্যে দুটোই সত্য, দুটোই ট্রু হবে, ট্রু ট্রু, তখনই কেবলমাত্র ট্রু হবে, বাকি সব জায়গায় ফলস হবে। আমরা ডটের নিয়মে মনে রাখি ট্রুতে ট্রুতে ট্রু। কি মনে রাখবে তোমরা? ট্রুতে ট্রুতে ট্রু, বাকি সব জায়গাতে ফলস। ভেলের নিয়মের হচ্ছে ঠিক ডটের নিয়মের উল্টো। সেখানে দেখো ফলসে ফলসে ফলস, যেখানে দুটোই ফলস, পি কিউ দুটোই ফলস থাকবে সেই জায়গাটাতেই আমরা ফলস লিখবো, বাকি সব জায়গাতে আমার কি হবে? ট্রু হবে। তাই হয়েছে ট্রু ট্রুতে ট্রু, ট্রু ফলসে ট্রু, ফলস ট্রুতে ট্রু, ফলসে ফলসেই একমাত্র ফলস হয়েছে। এই হলো আমাদের ডট আর ভেলের নিয়ম। এইবার বলবো ইমপ্লাইজের নিয়ম, যেটা খুব ইম্পর্টেন্ট। ইমপ্লাইজ বা প্রাকল্পিক বাক্যের ক্ষেত্রে কি হবে? ইমপ্লাইজের নিয়ম হচ্ছে, দেখো এই পি ইমপ্লাইজ কিউ, এই প্রথমটার পার্টটাকে বলা হয় পূর্বগ, আর দ্বিতীয় পার্টটাকে বলা হয় অনুগ। পূর্বগ আর অনুগ। ইমপ্লাইজের ক্ষেত্রে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা, এই সিচুয়েশনটা এলেই পুরো প্রাকল্পিক বাক্যাকারটি মিথ্যা হয়, বাকি সব ক্ষেত্রে সত্য হয়। এবার দেখো পূর্বগ মানে হচ্ছে পি, যেখানে এটা ট্রু, আর অনুগ মানে হচ্ছে কিউ, সেটা ফলস। এই যে পূর্বগ সত্য অনুগ মিথ্যা, এই সিচুয়েশনটাতেই দেখো একমাত্র ফলস হয়েছে, বাকি সব ক্ষেত্রে আমার ট্রু হয়েছে, বাকি সব ক্ষেত্রে আমার ট্রু হয়েছে। সেই জন্য দেখো ট্রুতে ট্রুতে ট্রু, ফলস ট্রুতে ট্রু, ইনফ্যাক্ট ফলসে ফলসেও ট্রু, এটা খুব ইম্পর্টেন্ট। ফলসে ফলসেও ট্রু, ফলস ইমপ্লাইজ ফলস হলেও ট্রু হবে, একমাত্র পূর্বগ সত্য অনুগ মিথ্যা, মানে টি ইমপ্লাইজ এফ, টি ইমপ্লাইজ এফ, এই সিচুয়েশনটাই এলেই আমার সেখানে মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রে হবে সত্য। হয়ে গেল ইমপ্লাইজ এর নিয়ম। এবার বলবো ট্রিপল বার। ট্রিপল বার বা ইকুইভ্যালেন্সের নিয়ম।
ট্রিপল বার পি ট্রিপল বার কিউ থাকলে যখনই পি কিউ দুটোর মানই সমান হবে বা দুটোই সমমানের হবে, দেখো দুটোই সমমান মানে দুটোই ট্রু দুটোই ফলস, এই দুটো ক্ষেত্রে একমাত্র ট্রু হয়েছে, দুটোই ট্রু তখন ট্রু, দুটোই ফলস তখনও ট্রু, এই সিচুয়েশনে হলেই একমাত্র ট্রু হবে, বাকি সব সিচুয়েশনে হবে ফলস। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের ট্রিপল বারের নিয়ম। এবার লাস্ট হচ্ছে নেগেশনের নিয়ম। একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, ডট ভেল ট্রিপল বার ইমপ্লাইজ প্রত্যেক কটা আমার দুটো বাক্যাকারকে, এখানে যেমন পি কিউ এই দুটো বাক্যাকারকে জয়েন করে, দুটো বাক্যাকারকে জয়েন করে, কিন্তু একমাত্র এই কার্ল নেগেশন যেটা একটা বাক্যাকারের সঙ্গে যুক্ত হয়, পি এর আগে খালি হলো বা কিউ এর আগে খালি হলো, এইটা হচ্ছে কিউ পি কার্লের একটা ইউনিকনেস। তো এই কার্ল হলো যখন, তখন আমার দেখো যদি পি ট্রু হয় কার্ল পিতে ফলস হবে, যদি পি এফ হয় কার্ল পিতে ট্রু হবে, মানে ঠিক তার বিপরীতটা হবে, পি যদি ট্রু থাকে কার্ল পি হবে ফলস, পি যদি ফলস থাকে কার্ল পি হবে ট্রু, অর্থাৎ ঠিক উল্টোটা আমার লিখে দিলেই হয়ে যাবে। এবার আমরা একটা উদাহরণ নিয়ে কিভাবে রুলগুলো মানে ইমপ্লিকেশন করব, করে আমরা ট্রুথ টেবিল করে একটা বাক্যাকারের সত্য মূল্য নির্ণয় করতে পারবো, সেটা এক্সাম্পল নিয়ে দেখে নিই। এরকমই পরীক্ষাতে আসবে, আমরা ঠিক পরীক্ষায় যেরকম আসবে সেরকম এক্সাম্পল নিয়ে দেখবো যাতে তোমাদের সুবিধা হয়। চলো দেখে নিই। তোমাদের জন্য একটা উদাহরণ নিয়ে নিয়েছি, একদম পরীক্ষাতে যেরকম আসে সেরকমই একটা উদাহরণ নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সেটা কি, পি ইমপ্লাইজ ব্র্যাকেটের মধ্যে কিউ ওয়েল কার্ল কিউ, পি ইমপ্লাইজ কিউ ওয়েল কার্ল কিউ, এটা সাজানো কি হবে, এইভাবে সাজানো হবে। সেখানে আমাদের এর মধ্যে থাকা প্রত্যেক কটা পি কিউ কার্ল কিউ প্রত্যেক কটা যা যা আছে প্রত্যেক কটাকে একবার করে সাজাতে হবে আমাকে। কিন্তু এটা তো নয় বুঝলাম, কিন্তু এই নিচে কতগুলো রো হবে সেটা আমরা কি করে বুঝবো? এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটার একটা সূত্র আছে, সেটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি সূত্র? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, এই n এর জায়গাটা আমার চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? এইখানে দেখো এই বাঁকাকারটা পি আর কিউ দিয়ে লেখা আছে, হতেই পারে পি কিউ আর তিনটে দিয়ে থাকলো, কিন্তু এখানে আমার পি আর কিউ দিয়ে আছে, মানে কতগুলো আমার ভেরিয়েবল আছে, পি আর কিউ দুটো, তাই জন্য n এর জায়গাটায় লিখবো 2 টু দি পাওয়ার 2, মানে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4, তাই জন্য 4 বলে এই চারখানা রো হয়েছে। যদি আমার তিনটে থাকতো তাহলে হতো কি 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব, তাহলে আর একটা 2 অ্যাড হয়ে হতো হচ্ছে আমার সেখানে 8টা, 8খানা হতো, নিচে আরো হতো। কিন্তু যদি আমার একখানাই থাকতো তাহলে হতো 2 টু দি পাওয়ার 1, মানে আমাকে সেখানে দুখানা রো নিতে হতো। কিন্তু আমার এখানে যদি পি কিউ দুটোই আছে তাই জন্য আমার এখানে চারখানা রো নিতে হয়েছে। এইবার যা শিখলাম সেই অনুযায়ী কার্ল কিউর জন্য আমার কিউতে যা আছে তার ঠিক উল্টোটা লিখবো। এখানে হবে ফলস, এখানে ফলস আছে হবে ট্রু, ট্রু আছে হবে ফলস, ফলস আছে হবে ট্রু, হয়ে গেল। এইবার আমার এখানে দেখতে হবে কিউ ওয়েল কার্ল কিউ, কিউ কোথায় আছে? এইখানটা, কার্ল কিউ আছে এখানটা। আমাদের খুব মাথায় রাখতে হবে, এই জায়গাটা খুব অনেকের ভুল হয়, আঙুল রেখে করব। ট্রু ফলসে আমরা ভেলের সূত্রটা দেখলাম কি হবে, ট্রু ফলসে হবে ট্রু, কারণ ভেলে ফলসেই ফলস হয়, ফলস ট্রুতেও ট্রু, ট্রু ফলসেও ট্রু, ফলস ট্রুতেও ট্রু, হয়ে গেল। এইবার আমি কি দেখব, পি ইমপ্লাইজ কিউ ওয়েল কার্ল কিউ, তাহলে পি কোন জায়গাটা? এইটা পিউ, কিউ ওয়েল কার্ল কিউটা কোন জায়গাটা? এই জায়গাটা। এই দুটো জায়গা আমি দেখব, মাঝে কি আছে? ইমপ্লাইজ, অর্থাৎ ইমপ্লাইজ এর নিয়মটা হবে। ইমপ্লাইজ এর নিয়মে কি শিখেছিলাম? ট্রু ফলস, মানে পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে একমাত্র তখনই মিথ্যা, বাকি সব ক্ষেত্রে ট্রু। দেখি ওরকম কোন একটা সিচুয়েশন হচ্ছে কিনা, পূর্বক সত্য অনুগ মিথ্যা, দেখি পূর্বকতে ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস, না আমার কোথাও আসেনি, তাই আমার কোনো চিন্তা নেই, কোনো জায়গায় ফলস হবে না, সব জায়গায় হয়ে যাবে আমার ট্রু। এইবার এই বাক্যাকারটির এই যে শেষ স্তম্ভ
বা লাস্ট কলামটা দেখে আমাকে নির্ণয় করতে হবে এই বাঁকাকারটার সত্য মূল্য কি হয়েছে। পরীক্ষাতে এরকম দিয়ে বলবে বাঁকাকারটির সত্য মূল্য নির্ণয় করো, বা বাঁকাকারটি শত শত মিথ্যা না আপত্তিক সেটা নির্ণয় করো। সত্য কখন? যখন এই লাস্ট কলামের মধ্যে প্রত্যেক কটা ট্রু আসবে তখন সত্য, লাস্টে যখন প্রত্যেক কটায় ফলস আসবে তখন হবে শত মিথ্যা, আর যদি ট্রু ফলস মিশিয়ে আসে তখন হবে সেটা আপত্তিক। কিন্তু এখানে আমার যেহেতু ট্রু ফলস মিশিয়ে আসেনি বা প্রত্যেক কটা ফলস আসেনি, সব কটা ট্রু হয়েছে, তাই এটার সত্য মূল্য হবে সত্য। ব্যাস হয়ে গেল, একদম ঠিক করলে একদম ছাকা নম্বর, ফুল মার্কস। আশা করি তোমরা শিখে ফেলেছো, খুব ভালো লেগেছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, কেমন লাগলো ভিডিওটা সেটা জানাও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সন্নিধি কোচিং ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের এই লাস্ট মিনিট লজিকের ক্লাসটি কেরম লাগলো আমাদের জানিও। যদি কোথাও ডাউট থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানাতে পারো। যে কোনো প্রশ্নের জন্য আমরা সব সময় রেডি আছি তোমাদের উত্তর জানার জন্য। ফিলোসফি সংক্রান্ত, সেটা লজিক হোক বা অন্য কোনো ব্যাপারের হোক, আমরা সেটা সলভ করার জন্য সব সময় তৎপর হয়ে আছি। থ্যাংক ইউ। অবশ্যই ভালো লাগলো। এবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, পরের দিন ঠিক নেক্সট ভিডিও চলে আসবে নতুন ক্লাস নিয়ে।